আচ্ছা, তারপর চলে এসো গ্র্যাডিয়েন্টের। আমরা বিশেষ কিছু পড়বো না, যেগুলো একদম বেসিক দরকার সেইগুলোই পড়বো, কারণ এটা তো আমাদের সিলেবাসে নেই। তাহলে এইটা পড়ে ওয়ার্ক আউট 1-2 হলো, যে তারপরে 2-3টি পৃষ্ঠা পর এখানে চলে আসবে এক্সারসাইজ। ঠিক আছে, এক্সারসাইজে দেখবে যেগুলো যেগুলো আমাদের গ্র্যাডিয়েন্ট বার করানো, যেমন ধরো এটা আই, মানে একেরটা del2f del y del x ইকুয়ালস টু del2f del x del y, এটা প্রমাণ করতে বলেছে, এটা পারা যাবে। তাহলে এটা করবে। সিমিলারলি 2-এরটা করবে। আচ্ছা, 3-এরটা করবে ফাইন গ্র্যাডিয়েন্ট অফ এফ, যেখানে এফটা দেওয়া আছে। এরকমভাবে যেগুলো আমাদের সম্ভব সেগুলো, তারপর 4-এরটা করবে, এগুলো সব করবে। ঠিক আছে, তারপরে চলে এসো আমাদের ডাইভারজেন্ট। আচ্ছা, ডাইভারজেন্ট কি? লেট এফ, মাথায় দেখো একটা তীর দেওয়া আছে, তার মানে এর আগে এফ যেটা ছিল সেটা কিন্তু স্কেলার ফাংশন ছিল, এবারে ভি যেটা সেটা কিন্তু ভেক্টর ফাংশন হয়ে গেছে, সেই জন্য মাথায় তীর দেওয়া আছে। লেট ভি বি এ গিভেন ডিফারেন্সিয়েবল ভেক্টর পয়েন্ট ফাংশন, দেন ডাইভারজেন্ট অফ ডি ক্যান বি রিটেন অ্যাজ ডেল্টা ডট ভি অর ডি ডাইভারজেন্স ফটে লেখা হয় ডিআইভি ভি। তাহলে দেখো এর আগেরটা কী ছিল? এর আগেরটাই ছিল ডেল্টা এফ, এটা হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে স্কেলার, তাহলে মাঝখানে ডট বা ক্রস কিছুই হবে না। এবারে যেই তুমি ডেল্টার সাথে ভি বলে একটা ভেক্টর পয়েন্ট ফাংশন গুণ করতে চাইছো, তাহলে এটাও ভেক্টর ডেল্টা, ভিটা তো ভেক্টর বলেই দিয়েছে, তাহলে মধ্যেখানে হয় ডট থাকবে না ক্রস থাকবে। যদি আমরা ডট দিই এখানটায়, তাহলে সেটাকেই বলবো ডাইভারজেন্ট, আর ক্রস যদি দিই সেটাকে বলবো কার্ল, সেটা আমরা পরে আসছি। তাহলে যদি তোমাকে বলে যে হোয়াট ডু ইউ মিন বাই ডাইভারজেন্ট অফ এ ভেক্টর পয়েন্ট ফাংশন, তাহলে এরকম লিখবো লেট ভি বি এ গিভেন ভেক্টর পয়েন্ট ফাংশন, দেন ইটস ডাইভারজেন্ট ইজ ডিনোটেড বাই ডেল ডট ভি বা ডিআইভি ভি, আর ক্যান বি ডিফাইন্ড অ্যাজ, এটা ডিনোট, আর ক্যান বি ডিফাইন্ড অ্যাজ ডেল ডট ভি ইজ ইকুয়ালস টু আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড ডট ভি। আগে ডটটা ছিল না, ডট ভি চলে এসেছে। এবার যেই তুমি প্রত্যেকটার সাথে গুণ করবে, যেমন ধরো ডেল ভি ডেল এক্স, আগে ভিটা যেহেতু স্কেলার পয়েন্ট ফাংশন ছিল, তাহলে ডেল ভি ডেল এক্সটাও স্কেলারই হতো, কিন্তু এবার এখানটায় ভিটা তো ভেক্টর, তাহলে ডেল ভি ডেল এক্স ভেক্টর, আইটাও ভেক্টর, তাহলে এই ডটটা এই দুটোর মাঝে হবে। ক্লিয়ার? এই ডটটা আই ডট ডেল ভি ডেল এক্স, সিমিলারলি জে ডট ডেল ভি ডেল ওয়াই, সিমিলারলি প্লাস কে ডট ডেল ভি ডেল ওয়াই। গেল? এটা হচ্ছে ডাইভারজেন্ট বলে। আর সিমিলারলি এখানটায় কার্ল, আচ্ছা তার আগে সলিনয়েডাল ভেক্টর। সলিনয়েডাল ভেক্টর মানে এ ভেক্টর ভি ইজ সেড টু বি সলিনয়েডাল ইফ ডাইভারজেন্ট অফ ভি মানে 0 যদি হয়। ক্লিয়ার? তাহলে একটা ভেক্টরকে যদি বলে যে প্রুভ দ্যাট দ্য ভেক্টর ইজ সলিনয়েডাল, তাহলে তোমাকে দেখাতে হবে ডাইভারজেন্ট ভি ইকুয়ালস টু 0। সিমিলারলি কার্ল অফ এ ভেক্টর পয়েন্ট ফাংশন কি? একই ব্যাপার, লেট এফ ইজ এ গিভেন ভেক্টর পয়েন্ট ফাংশন, এফ মাথায় কিন্তু তীর চিহ্ন আছে, ভেক্টর পয়েন্ট ফাংশন যেহেতু মাথায় তীর দিতে হবে, let f is a given vector point function, then curl of f বা কার্লটাকে অনেক সময় রোটেশনও বলে, কার্ল অফ এফ বা রোটেশন অফ এফ, ইট ইজ ডিনোটেড বাই ডেল্টা ক্রস এফ। এটাও ভেক্টর, এফটাও ভেক্টর, ডেল্টাটাও ভেক্টর, তাহলে এদের মধ্যে হয় ডট না হয় ক্রস থাকবে, ডট দিলে ডাইভারজেন্ট হয়ে গেছে, ক্রস দিলে সেটাকে বলা হয় কার্ল। তাহলে ডিনোটেড বাই ডেল ক্রস এফ আর ডিফাইন্ড অ্যাজ ডেল ক্রস এফ ইজ ইকুয়ালস টু, এটা ডেলের ভ্যালু ক্রস এফের ভ্যালু, যেই এফটাকে ভেতর নিয়ে আসবে ডেল এফ ডেল এক্স ভেক্টর পয়েন্ট ফাংশন, তাহলে ক্রসটা আই আর ডেল এফের মাঝে হবে, আইটা ভেক্টর, ডেল এফ ডেল এক্সটা ভেক্টর, মাঝখানে হবে। ক্লিয়ার? সিমিলারলি বাকিগুলো। আচ্ছা, তারপরে ই রোটেশনাল ভেক্টর। ই রোটেশনাল ভেক্টর কি? যদি কোনো একটা ভেক্টরের কার্ল 0 হয়ে যায়, তাহলে সেটাকে, সেই ভেক্টরটাকে বলা হয় ই রোটেশনাল ভেক্টর। তাহলে একটা ভেক্টরের যদি ডাইভারজেন্ট 0 হয়, সেটাকে বলা হয়, একটা ভেক্টর যদি ডাইভারজেন্ট 0 হয়, তাহলে সেটাকে বলা হয় যে সলিনয়েডাল ভেক্টর, আর একটা ভেক্টরের যদি কার্ল 0 হয়, তাহলে সেটাকে বলবো ই রোটেশনাল ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, তারপরে চলে এসো ল্যাপ্লাস অপারেটর ডেল স্কোয়ার, এটাকে বলা হয় ল্যাপ্লাস অপারেটর। তাহলে ডেল মানে যদি ডেল ডেল এক্স মানে আই অফ ডেল ডেল এক্স এরকম যদি হয়, ডেল মানে যদি ডেল ডেল এক্স অফ আই প্লাস ডেল ডেল ওয়াই অফ জে প্লাস ডেল ডেল জেড অফ কে হয়, তাহলে ডেল স্কোয়ার মানে ডেল ইন্টু ডেল,
তাহলে এই দুটো ডট প্রোডাক্ট মানে এটার সাথে আবার এটারই ডট প্রোডাক্ট ডেল ডেল এক্স অফ আই প্লাস ডেল ডেল ওয়াই অফ জে প্লাস ডেল ডেল জেড অফ কে। তাহলে আয়ের সাথে আই ডট প্রোডাক্ট করলে ডেল টু এক্স ডেল এক্স টু, বাকি আয়ের সাথে জেও জিরো কেও জিরো। সিমিলারলি জে এর সাথে করলে ডেল টু ডেল ওয়াই টু প্লাস ডেল টু ডেল জেড। দিস ইজ কল্ড ল্যাপ্লাস অপারেটর, সেটা এখানটা করা আছে। আর ল্যাপ্লাসিয়ান ইকুয়েশন কি, ডেল স্কোয়ার এফ ইকোয়াস টু জিরো যদি হয় তাহলে এই ইকুয়েশনটাকে বলা হয় ল্যাপ্লাসিয়ান ইকুয়েশন। তাহলে যদি বলে যে শো দ্যাট কোনো একটা ফাংশন এফ দিয়ে দিল যে এফ স্যাটিসফাইজ ল্যাপ্লাসিয়ান ইকুয়েশন, তাহলে আমরা দেখাতে কী হবে, ডেল টু এফ জিরো হবে। তার মানে এফকে এক্সের রেসপেক্টে পরপর দুবার পার্সিয়াল ডেরিভেটিভ, ওয়াইয়ের রেসপেক্টে পরপর দুবার পার্সিয়াল ডেরিভেটিভ, জেডের রেসপেক্টে পরপর দুবার পার্সিয়াল ডেরিভেটিভ, এফের যোগ করে যদি জিরো চলে আসে দেন দ্য ফাংশন ইজ কল্ড স্যাটিসফাইং দ্য ল্যাপ্লাসিয়ান ইকুয়েশন। হ্যালো, তারপরে প্রুভ দ্যাট ডাইভারজেন্ট অফ আর ইকুয়ালস টু 3। দেখো, প্রুভ দ্যাট ডাইভারজেন্ট অফ আর ইকুয়ালস টু 3। তাহলে আর মানে কিছু যদি বলে না দেয়, নর্মালি আমরা এরকম নেবো, আর মানে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেডকে, ক্লিয়ার? যদি কিছু বলে না দেয়, আর মানে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেডকে, তাহলে ডাইভারজেন্ট অফ আর মানে ডেল ডট আর, তার মানে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড ডট আর, দিয়ে আরটাকে ভেতরে ডট প্রোডাক্ট করে ঢুকিয়ে দিলাম। তাহলে আই ডট ডেল আর ডেল এক্স প্লাস জে ডট ডেল আর ডেল ওয়াই প্লাস কে ডট ডেল আর ডেল ওয়াই। তাহলে আরকে যদি আমি এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করি তাহলে এখানে কী হবে, এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ মানে এটাও জিরো, সিমিলারলি এটাও জিরো। তাহলে অনলি পড়ে থাকবে এক্সের ডেরিভেটিভটা, এক্সের ডেরিভেটিভ কত 1। তাহলে আলটিমেটলি ডেল আর ডেল এক্স তার ডেরিভেটিভ হয়ে গেল আই, ঠিক আছে? সিমিলারলি ডেল আর ডেল ওয়াই মানে জে, ডেল আর ডেল জেড মানে কে, তাহলে আই ডট আই মানে কত 1, জে ডট জে 1, কে ডট কে 1, আলটিমেটলি যোগ করলে 3। তারপরে প্রুভ দ্যাট কার্ল আর মানে জিরো, আর এর ভ্যালু কি কিছু দেয়নি, তাহলে ঠিক আগের মতনই আর এর ভ্যালু আমি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেডকে ধরবো। তাহলে কার্ল আর মানে ডেল ক্রস আর, মানে এরকম ডেলের ভ্যালু বসিয়ে দিলাম ক্রস আর, তারপর লাইনে আই ক্রস ডেল আর ডেল এক্স প্লাস জে ক্রস ডেল আর ডেল ওয়াই প্লাস কে ক্রস ডেল আর ডেল জেড। যে আরকে যদি আমি এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করি তাহলে তার ভ্যালু কত হবে, ঠিক আগের মতনই আই চলে আসবে। তাহলে এই এখানটা বলে দিচ্ছি ডেল আর ডেল এক্স আই ডেল আর ডেল ওয়াই জে ডেল আর ডেল জেড কে। তাহলে আলটিমেটলি এখানে ভ্যালু বসে দিলে আই ক্রস আই প্লাস জে ক্রস জে প্লাস কে ক্রস কে, আগে যেটা ছিল আই ডট আই প্লাস জে ডট জে প্লাস কে ডট কে, এটা ক্রস হয়ে এসছে। তাহলে আই ক্রস আই মানে কত জিরো, জে ক্রস জে জিরো, কে ক্রস কে জিরো, আলটিমেটলি জিরো, ক্লিয়ার? তারপরে এফ ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2 xz জে প্লাস 2 yz কে। তাহলে আমাকে ডাইভারজেন্ট এফ, কার্ল এফ এগুলো বার করতে বলেছে। তাহলে দেখি, তাহলে ডাইভারজেন্ট অফ এফ মানে ডেল ডট এফ, ডেলের ভ্যালু বসিয়ে দিলাম আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড ডট, এটা এফের ভ্যালু দিয়ে এবার কী করবো, সেপারেট করে দিই। তাহলে সেপারেট যদি করে দিই তাহলে এইভাবে করতে পারো, বা আমি একটু আগে যেভাবে দেখালাম যে আমাকে বলেছে ডাইভারজেন্ট বার করতে, ডাইভারজেন্ট অফ এফ। তাহলে ডাইভারজেন্ট অফ এফ মানে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড ডট এফ। এফের মাথায় অবভিয়াসলি ভেক্টর আছে, তাহলে আই ডট ডেল এফ ডেল এক্স প্লাস জে ডট ডেল এফ ডেল ওয়াই প্লাস কে ডট ডেল এফ ডেল জেড। দিস ইজ ইকুয়ালস টু, এটার ভ্যালু আমি বার করে নেবো, ডেল এফ ডেল এক্সের ভ্যালু, এটার ভ্যালু বার করবো, এটার ভ্যালু বার করবো, দিয়ে পুট করে দেবো। এইভাবে আমি যেভাবে বলছি ওইভাবে করলে সুবিধা হবে। আর এটা যেভাবে এইভাবে যেটা করেছে এটা করলে একটু বড় হয়ে যাবে, যেটা সুবিধা করো। তাহলে কোথায় গেল, তাহলে এরকম হয়েছে, দিয়ে এটা ভ্যালু ট্যালু বসিয়ে দিয়ে এরকম এসছে। সিমিলারলি কার্ল এফ মানে কি, ডেল্টার সাথে এফের ক্রস প্রোডাক্ট যেমন আমরা ডিটারমিনেন্ট দিয়ে করি। তাহলে প্রথমে আই জে কে, ডেলের কম্পোনেন্ট কি ডেল এক্স ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, আর এফের কম্পোনেন্ট কি পরপর বসিয়ে দিয়েছি। প্রথম কম্পোনেন্ট হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, তারপরে মাইনাস 2xz, তারপরে এটা 2yz, ভেঙে দেবো, ভেঙে দিলে যেটা আসবে সেটাই হবে কার্ল এফের ভ্যালু। তারপরে আবার পরের কোশ্চেনটা বলেছে কার্ল এফ, তার মানে কার্ল এফ যেটা পেয়েছি সেটার উপরে আবার কার্ল দেবো। তাহলে কার্ল এফ মানে ডেল্টা ক্রস এফ, তাহলে এটার ভ্যালু তো আমি অলরেডি পেয়ে গেছি,
আর এটার সাথে ক্রস প্রোডাক্ট করবো, তাহলে আবার আই জে কে, তারপরে এটার কম্পোনেন্ট মানে হচ্ছে ডেল এক্স, ডেল ওয়াই, ডেল জেড, আর এটার ভ্যালু কম্পোনেন্ট কি, আই এর কম্পোনেন্ট হচ্ছে 2x + 2z। প্রথমে বসবে আই বলে, জে বলে কিছু নেই, 0, কে এর সাথে এটা ভেঙে দেবো, আবার রেজাল্ট চলে আসবে, বুঝেই যায়। তারপর হচ্ছে ডিটারমিন কনস্ট্যান্ট এ সো দ্যাট দ্য ভেক্টর, এটা ইজ সলিনয়েডাল। এর একটা আননোন আছে ভি এর মধ্যে, তাহলে বলছে যে কে এর ভ্যালু কত হলে এটা সলিনয়েডাল হবে। তাহলে সলিনয়েডাল মানে কি, ডাইভারজেন্ট ইকুয়ালস টু 0, সেটাই সলিনয়েডাল হয়। তাহলে এই ফাংশনটার প্রথমে ডাইভারজেন্ট বার করবো কত, এই ফাংশনের ডাইভারজেন্ট রয়েছে 2a, বাই দ্য গিভেন কন্ডিশন ডাইভারজেন্ট ইকুয়ালস টু 0, দেয়ারফর a ইকুয়ালস টু -2। সিমিলারলি পরেরটা কি বলেছে, সো দ্যাট দ্য ভেক্টর এটা ইজ ই রোটেশনাল, তাহলে এইটার আমি কার্ল বার করব, কার্ল বার করে 0 লিখে দেবো, 0 যদি আসে তবে হচ্ছে এটা ই রোটেশনাল বলবো। এখানে অবভিয়াসলি 0ই আসবে, কারণ বলেছে প্রুভ দ্যাট দিস ইজ জাস্ট ই রোটেশনাল। ঠিক আছে, কার্ল বার করা এই যে একটু আগে যেটা দেখালাম ওরকম করে করবে। তারপরে ইফ ভি ইজ এ কনস্ট্যান্ট ভেক্টর সো দ্যাট ডাইভারজেন্ট 0, কার্লও 0। তাহলে ভিটা যদি কনস্ট্যান্ট ভেক্টর হয় তাহলে ডেল এক্স, ডেল ওয়াই, ডেল জেড সবই তো 0, তাহলে ডাইভারজেন্টও 0 হবে, কার্লও 0 হবে। তাহলে একটা কনস্ট্যান্ট ফাংশন যদি বলে গিভেন এক্সাম্পল অফ এ ফাংশন হুইচ ইজ ই রোটেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ কী বলে এটাকে সলিনয়েডাল, তাহলে সেটা সলিনয়েডাল মানে ডাইভারজেন্ট 0, ই রোটেশনাল মানে কার্ল 0, তো সেরকম ফাংশন কি কনস্ট্যান্ট। তাহলে যদি একটা এক্সাম্পল যায় গিভেন এক্সাম্পল অফ এ ফাংশন হুইচ ইজ সলিনয়েডাল অ্যাজ ওয়েল অ্যাজ ই রোটেশনাল, তাহলে তার অ্যান্সার কী হবে, কনস্ট্যান্ট ফাংশন। আচ্ছা, তারপর দেখবে এগুলো সাথের এক্সাম্পল যেটা সেটা দেখবে, আটও একই রকম, ভি মানে এরকম দেওয়া আছে, তাহলে বলেছে কার্ল ভি মানে কত, এগুলো করবে একই সেম জিনিস, যে এই এক্সারসাইজটা করে ফেলবে, এই এক্সারসাইজটা। ঠিক আছে, আচ্ছা আজ এই পর্যন্ত থাকলো।